ডিসক্লেমার। এই ভিডিও থেকে নেগেটিভকারীরা দূরে থাকো। হ্যাঁ, তা তো জানতাম যে তোমার ছেলে কিছু তো একটা হবেই, তাই বলে যে পুলিশ অফিসার হবে ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে তো দেশের মুখ উজ্জ্বল করবে। বেশ, তাহলে রাখছি। নাও, ছেলে পুলিশ অফিসার হলো রিক্সাওয়ালার, আর এদিকে ফোন ঘেটে মরছে আমার একমাত্র জানোয়ার। হ্যাঁ, তাহলে বাবা তুমিও শুরু করো রিক্সা চালানো এবার। তাহলে আমি হয়ে যাবো বড় পুলিশ অফিসার। শালা বাপের মুখে মুখে কথা। বাবা, মায়ের জুতা? তুমি মায়ের জুতা পরো নাকি? আরে এই হারামজাদা, আমার ভুল না দেখে নিজের ভুলটা দেখ। আর কতদিন বাপের হোটেলে খাবি, ঘুমাবি, আর ইচ্ছে মতো ওই মেয়েদের পিছনে পিছনে ঘুরে বেড়াবি? কিছু তো একটা কর এবার, যাতে কিছু টাকা ইনকামও হয় আর সংসারটাও একটু চলে। এই তো বাবা লেখাপড়া শেষ করলাম কিছুদিন আগে, এবার একটা বড় চাকরি নিয়ে নেবো, তখন দেখিয়ে দিয়ে ওই রিক্সা কাকুকে। আরএফএল কোম্পানির আসা বাস নিয়ে আসবো। হ্যাঁ মানে? শালা চাকরি নেবে। বাবা তোমার কি মনে হয় আমি কোনো কাজ করি না? শালা দুবেলা তো ঘুরিস মেয়েদের পিছনে পিছনে, আর এটাকে কাজ বলে? বাবা তুমি হয়তো জানো না যে আমরা যেটাই করি সেটাই কাজ। হতচ্ছাড়া ছড়া, জুতা কিন্তু পায়ে আর একটা আছে, মেরে দেবো নাকি? থাক বাবা থাক, জ্যাকেটে মায়ের জুতা, তাই আর মারতে হবে না, পায়ের জুতা পায়ে রাখো। বাবা তুমি হয়তো এখন ঠিকঠাক আমাকে চিনতে পারো না, যদি আমি একদিন কাজে লাগি না তাহলে কি রে বাজা নাকি এভাবে এভাবে চুটকি মেরে ইনকাম করবো। আহা গো আমার ঢ্যামনা ফাটা। হ্যাঁ ও সরি সরি বেটা, দিনে তোরে 10 টাকাও কেউ দেবে না, আর শালা বলছে চুটকি মেরে নাকি 1000 থেকে 1200 টাকা ইনকাম করবে। যা শালা। হ্যাঁ বাবা হ্যাঁ চললাম, আজ আমি দিনে 10 টাকার বেশি যা, যা, 11 দূর টাকা হয়ে যা। ইনকাম করে দেখাবো। চললাম আমি চললাম যা দূর হ, চললাম কিন্তু। যা দূর হ, যা যা যা। জানি তো তোর দৌড় কত দূর, কারণ ছেলে তো হলি তুই, সেই আমারই। শালা কেউ আমার ট্যালেন্ট বুঝলো না, এমনকি আমার নিজের পেটের বাবা, নিজের ঠাম্মার পেটের ছেলে, এমনকি সেও আমার ট্যালেন্ট বুঝলো না। কেউ বুঝলো না নিজের ট্যালেন্ট, আমি ভালো নাই। এ বন্ধ কর রে, তোরে কেতন নাইলে কপিরাইট পড়ে যাবে তোর। আরে ভাই এটা আমার নিজের গাওয়া গান, এতে কোনো কপিরাইট আসবে না। তোরে কেতনের জন্য কপিরাইট পড়বে না, পড়বে তো তোর সুরের জন্য। জানিস বন্ধু, তোরাও না আমার নিজের ট্যালেন্ট বুঝলি না, একটা সৃজনশীল গান গাইলাম তা তোরা আমাকে উৎসাহ না দিয়ে দিছিস থাপড়। তোর উৎসাহ চাই, তোর ওই কেতন শুনে মানুষ কি রে শালা, কুত্তাও পালাবে। বন্ধু এত সৃজনশীল একটা গান গাইলাম, তা খুশি হয়ে 10 টাকার উপরে 11 টাকা তো দিতে পারিস? আমার কাছে 5 টাকার ডারবি কেনার মতো টাকা নেই, আর তোকে 11 টাকা দেবো? হ্যাঁ, তোকে 11 টাকার জেঠার বাড়ি দেবো। ভাই তুই টাকা না দিস একটা কাজের সন্ধান দিতে পারিস, যাতে আমি একটা কাজ করতে পারি। তোকে কে কাজে নেবে? তোর মুখটা তো দেখতে পুরো বানরের মতো। শালা তুই বন্ধু নাকি জম্বি? তুই কোনো রসকস নাই, তুই মরার পরে হার্ট অ্যাটাক করবি। চললাম আমি চললাম শালা, আজ আমি 10 টাকার উপরে 11 টাকা ইনকাম করে বাড়ি ফিরবো। দাদা, ও দাদা, এই যে দাদা শুনছেন? লেডিস যে না, এ তো লেডিস না, এ তো পিওর মদ্দা লোক। হ্যাঁ কি হয়েছে? দাদা এই জায়গাটার নাম কি? বিশ্বাস। দাদা আপনাকে বিশ্বাস করেই তো শুনছি এই জায়গাটার নাম কি? বিশ্বাস। এই মারা, আপনাকে বিশ্বাস করেই তো শুনছি যে এই জায়গাটার নাম কি? বিশ্বাস। এই মারা, আজব লোক তো আপনি, বিশ্বাস বিশ্বাস করে তখন থেকে আমার মাথাটা ধরিয়ে দিলেন। তখন থেকে বলছে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, মানে এই জায়গাটার নাম বিশ্বাস পাড়া। দেখুন ভাই, বাড়িতে সম্মান দেয় না কেউ, কারণ বাড়ির সবাই একমাত্র আপদ আমাকেই মানে। আর একটা কথাও মুখ দিয়ে বের করলে মেরে ফেলে দেবো কাকে। আজব লোক মারা, তখন থেকে মাথা ঝরি দিল একেবারে। এই যে দাদা, কোন দিকে যাবো? লে এটা আবার বলছে কোন দিকে যাব? আরে গাং আছে, গাঙে জাল টানতে আনতে যা। দাদা জ্বালানি নেই তো, আপনার একটা থাকলে দেন। এই মারা না, এভাবে মন খারাপ করে হেঁটে বেড়াতে তো চলবে না।
কিছু তো একটা করতেই হবে। দেখ বাড়িতে বুক ঠুকে বলে যাচ্ছে আজ 10 টাকার উপরে 11 টাকা ইনকাম করে বাড়ি ফিরবো। না কিছু তো একটা উপায় বার করতে হবে, কি করা যায় আইডিয়া, মারাত্মক এক উপায় পেয়েছি। আজ তো 10 টাকার উপরে 11 টাকা ইনকাম করে বাড়ি ফিরবো। আজ এই বিশেষ পাড়া 5 টাকা, এই গাজী পাড়া 20 টাকা, এই ফুলতলা বাজার 10 টাকা, আর এই শ্মশান ঘাট 40 টাকা। আর যে বেশি পেছন পাকামো করবে তার মেরে আমি ফেলে দেবো। একটা লোক আছে, ইনকাম হবে। ও দাদা, ফুলতলা বাজারটা কোন দিকে? বলতে পারি, কিন্তু ফ্রিতে তো হবে না, টাকা লাগবে। এই নাও টাকা, এবার বলো। 1 টাকা? হারামজাদা, আমাকে কি ভিখারি পেয়েছিস? 1 টাকায় হবে না, 10 টাকা লাগবে। পেটিএম করো। পেটিএম মানে কি দাদা? ও কিছু না, তুমি 10 টাকা দাও। এই নাও টাকা, এবার পরটা বলে দাও। টাকায় হাল লাগাই না আমি, না আমি টাকায় হাল লাগাই না। পেটিএম করো। এই নাও টাকা, নাও এবার পরটা বলে দাও। ফুলতলা বাজার এই দিকে যাও। আজ 10 টাকা ইনকাম হলো আর 1 টাকা ইনকাম হলো। আজ বাড়িতে বাবাকে বলবো আজ 10 টাকার উপর 11 টাকা ইনকাম করেছি, আজ আউট ইনকাম হবে। লোক আছে, ওই তো আরো জন আসছে, আজ টাকা হবে। দাদা গাজীপাড়া কোন দিকে? ও গাজীপাড়া তো বলবো, কিন্তু টাকা লাগবে, 20 টাকা লাগবে। যাও এইদিকে যাও। এর কাছ থেকেও টাকা ইনকাম হলো, 10 টাকার বেশি হলো। এই মারা, এখন দিতে কোনো কাস্টমারই নাই। একজন আসছে গাড়ি ঠেলে, গাড়ি সহ ধরবো, ডবল বোনাস। দাদা ফুলতলা বাজারটা কোন দিকে? এটা গাড়ি না অন্য কিছু? বেশ শালা, ফুলতলা বাজারটা কোন দিকে? বলবো, কিন্তু ফ্রিতে তো হবে না, 10 টাকা লাগবে। এই নাও টাকা, এবার বলে দাও। আমি টাকায় হাল লাগাই না, পেটিএম করো। ফুলতলা বাজার তো কুয়া সোজা। কি মারা ড্রাইভার, ভালোভাবে গাড়ি চালাতে পারে না। হয় না, ধরেছি আমি। আস্তে 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 আস্তে। আজ অনেক ইনকাম হচ্ছে, আরো ইনকাম হবে। লোক আসছে, এক পিছিয়ে আসছে, এর থেকেও ইনকাম হবে। দাদা দাদা হরিয়ারপুরটা কোন দিকে? ও শ্মশান ঘাট বলবো, কিন্তু 40 টাকা লাগবে। শ্মশানে? না না, শ্মশানে যাওয়ার আমার এখন ইচ্ছা নেই, কারণ আমি এখন ছোট। আমার বয়স ছোট, আমি এখন শ্মশানে গিয়ে কি করব? তা সেই হরিয়ারপুর যাওয়ার আগে শ্মশান ঘাট পড়ে, তাই বললাম যে শ্মশান ঘাট যেতে 40 টাকা লাগবে। ওই হরিয়ারপুর যাওয়ার পর আগে শ্মশান ঘাট পড়ে। এবার তুমি টাকা পেটিএম করো। আমার কাছে তো 40 টাকা নেই, 10 টাকা আছে, হবে? না 10 টাকা তো হবে না, 40 টাকাই লাগবে। 10 টাকার উপরে তো লাগবেই। দেখি তোমার কাছে কিছু আছে কিনা। কিছু আছে মনে হলো। 1 টাকা আর এই 10, 11 টাকা। 11 টাকাই হলো। আচ্ছা ঠিক আছে, তুমি ছোট মানুষ, তোমার জন্য 11 টাকায় নাও। কিন্তু আমি তো টাকায় হাল লাগে না, তুমি নাও। পেটিএম করো। নাও, তুমি এদিকে সোজা চলে যাও। আউট ইনকাম হলো। এক লেডিস আসছে, আবারও ইনকাম হবে। ও দাদা বিশেষ পাড়াটা কোন দিকে? ও বিশ্বাস পাড়া বলবো, কিন্তু 5 টাকা লাগবে। পেটিএম করো। এইখানে কি হচ্ছে রে? আপনারা আবার কারা, কি চাই? আমরা পুলিশ। এইখানে কি হচ্ছে রে? কি হচ্ছে এখানে? না কিছু না তো। আপনারা পুলিশ তো, আপনাদের ড্রেস গুলো কোথায়? কাল ছুটি ছিল না, মা কেসে দিয়েছে। ওরে পুলিশ রে মারা, ইনকাম পরে দৌড়ো রে দৌড়ো। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then.